নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো চিকেনের একটা সহজ রেসিপি, কিন্তু তার জন্য একটা খুব সুন্দর মশলা ব্যবহার করেছি। তার জন্য কিন্তু রান্নাটা খেতেও অসাধারণ হয়েছে। আচ্ছা, এখানে চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে আমি একটু নুন, হলুদ আর পাতিলেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আচ্ছা, মাংসটা তো ম্যারিনেট করে ঢেকে রেখেছি। আর নিয়েছি দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা মিক্সিতে নিয়ে নিয়েছি। আলু তো দেবই, অবশ্যই মুরগির মাংসটা আলু না দিলে ভালো লাগে না খেতে। এবার এটাকে কিন্তু মিক্সিতে আমি পেস্ট করে নেব মশলাটা। আচ্ছা, কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু আমি সরষের তেল দিয়েছি, সরষের তেলে রান্না করবো। সরষের তেল কিন্তু খুব বেশি পরিমাণে না, মোটামুটি নিয়েছি। আচ্ছা, প্রথমে দেখো আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব, মানে বেরেস্তা করব। সেই জন্য কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে কেটে এটাকে কিন্তু বেরেস্তা করে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, হালকা লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে, সেই জন্য হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবার বেরেস্তাগুলো তেল যতটা সম্ভব তেলটা ছাড়িয়ে কিন্তু তুলে নেব। এটা তো টিস্যু পেপারে রাখলে আরও তেলটা শুকিয়ে যায়, আমি টিস্যু পেপারে রাখিনি, আমি আস্তে আস্তে তেলটাকে ছাড়িয়ে তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। আচ্ছা, কড়াই থেকে কিন্তু বেরেস্তাগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। আলুটা একটুখানি ভেজে নেব, নাহলে কিন্তু খেতে ভালো লাগে। সেই জন্য কিন্তু মাংসের আলুগুলো আগে একটু ভেজে নিলে ভালো হয়। চলো এবার আস্তে আস্তে মাংসের আলুগুলোকে ভেজে নিই। আচ্ছা, আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছুটাক্ষণ ভাজে নিয়েছি। এবার একটু নুন দিয়েছি, আগে নুনটা কিন্তু দিই না, নুনটা একটুখানি পরে দিয়েছি। দিয়ে নুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে এখান থেকে একটুখানি হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে আবার মিশিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। হলুদ দিলে কিন্তু আলুটা দেখতে ভালো হয়ে লাগে, হলুদ রঙটা মিশে যায়। আচ্ছা, আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু আমি আলুটা আর তুলব না। ওই একই তেলে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো। এবার হচ্ছে কষানোর পালা। যত সুন্দর কষাবে যে কোনো রান্নায়, মশলা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। এবার কিন্তু শুধু কষিয়ে নেব ভালো করে। আচ্ছা, এবার আলুটার সাথে পেঁয়াজ রসুনটা কিন্তু কষাতে কষাতে এবার কিন্তু আমি এখানে মাংসটাও দিয়ে দেবো। মাংসটাও তাহলে একদম মশলার সাথে কষিয়ে নেব, তাহলে কিন্তু মাংসটার মধ্যে মশলাটা কিন্তু গন্ধটা ঢুকে যাবে। আর লেবু দিয়ে দিয়েছিলাম যেহেতু, সেটা কিন্তু মাংসের মধ্যে খুব একটা আষ্টে গন্ধ থাকে না। সেই জন্য কিন্তু আর যেটুকুনি থাকে আছে সেটুকুনি কিন্তু এই কষানোর সাথে সাথে কিন্তু একদম চলে যাবে। ওই জন্য একদম প্রথমেই কিন্তু পেঁয়াজ রসুনটা যখন দেবে তখনই তার একটু পরেই কিন্তু মাংসটাও দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু ভালো করে কষে যাবে মাংসের মধ্যেও পেঁয়াজ রসুনের গন্ধটা ঢুকে যাবে। এবার ভালো করে খুব ভালো করে কষাবো, মানে যতক্ষণ কষাবো হচ্ছে যতক্ষণ না তেল ছাড়ছে, মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি এটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। আচ্ছা, বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলছি, তুলে দেখি মাংসটা কীরকম অবস্থা। মাংসটা মোটামুটি কষছে, আস্তে আস্তে হচ্ছে। আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিইনি, গ্যাসটা কিন্তু আমার একদম লো আছে। এবার কিন্তু এখানে নুন দিয়ে দেব। আচ্ছা, দেব এখানে নুন দিয়ে তারপরে দেব এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আবার ভালো করে কষিয়ে, ভালো করে মশলাগুলো মিশিয়ে একদম কষিয়ে ঢেকে দেব। আচ্ছা, আর এখানে যেটা দেব না সেটা হচ্ছে, আমি এখানে গরম মশলা দেব না, তার পরিবর্তে একটা মশলা ব্যবহার করব। আচ্ছা, মশলাটা দেওয়ার পর আমি কিন্তু এখানে একটু দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। আর যে মশলাটা দেবো বলছি সেটা হচ্ছে এভারেস্টের চিকেন মশলা। দারুণ খেতে, দারুণ গন্ধ, কোনো কিচ্ছু লাগে না। এই মশলাটা দিলে অন্য কোনো জিরে ধনের গুঁড়ো কোনো মশলা লাগবে না, মাংসের টেস্টও কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু এই মশলাটা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারো। চিকেনের অসম্ভব সুন্দর একটা টেস্ট, আর গন্ধটাও খুব সুন্দর। এভারেস্টের চিকেন মশলা। এবার দেখো এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাও কিন্তু মাংসের সাথে ভালো করে কষাবো। দেখো জল ছাড়ছে বলে মাংসের মধ্যে কিন্তু এই জলটা একদম শুকিয়ে যাবে, আর একটু তেল ছাড়বে, তারপরে কিন্তু এখানে আমি আমার মাপ মতন জল দিয়ে দেবো। আচ্ছা,
যেহেতু এটা অনেকক্ষণ ধরে কষেছি, আবার এখানে কিন্তু একটু আগুনটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। কষে মশলা থেকে কিন্তু আর খুব সুন্দর গন্ধ ছেড়েছিল। যেহেতু মশলাটা দিয়েছি সেই জন্য আমি কিন্তু ব্যবহার করি না, এই প্রথম রান্নায় ব্যবহার করেছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এটাকে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি যেহেতু রান্নাটা কিন্তু খুব তেলে করছি না, অল্পই তেল দিয়ে রান্নাটা করছি। এবার এখানে আমি জলটা কিন্তু গরম জল বসিয়েছিলাম। আমি কিন্তু সবসময় মাংস বলো যে কোনো রান্নাতে গরম জলই ব্যবহার করি। এবার দিয়ে দিয়েছি, কালারটাও দেখেছো কী সুন্দর এসেছে, পুরো একদম লাল রঙ ধরে গেছে। এবার এটাকে একটু ভালো করে এবার ঝোলের সাথে যতক্ষণ ফুটবে আর ঝোলটা একটু টানবে, তারপরে কিন্তু মাংসটা নামিয়ে নেব। আচ্ছা, মাংসটা তো আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু স্বাদের জন্য দেবো, অল্প পরিমাণে, বেশি নয় কিন্তু, জাস্ট স্বাদের জন্য। মাংসের চিনি দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়। খুব সুন্দর হয়েছিল মাংসটা। আর একটু ঝোলটা টানিয়ে আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো। একটু মুরগির মাংস একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য। আচ্ছা, হয়ে গেছে মাংসটা। আর গ্যাসটা কিন্তু কমিয়ে দেব। দিয়ে এখানে যে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এটাকে কিন্তু আবার একটুখানি নাড়িয়ে নেব। নিয়ে তারপরে একটু ঠান্ডা করে কিন্তু সার্ভ করব। আচ্ছা, হয়ে গেছে আমার একদম চিকেনের লাল লাল ঝোল। খুব সুন্দর হয়েছিল খেতে। এভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো বাড়িতে, আর তাড়াতাড়ি হয়ে গেছে। অন্য কোনো মশলা যেহেতু ব্যবহার করিনি, তাহলে তোমরা কিন্তু বাড়িতে করে আমাকে জানিও। লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।